মানুষ ওইটা খারাপ না না আমি আসি তো তোর আমি থাকতে তোর কোনো বর্ষা নাই সেটা আমি বুঝবারই বার বানাইছি এ ভাই এই আমাকে এই কোটি আর খুঁটি কবে হইব এইদিকে সোনাদানা নেই সুন্দর আস্তে আস্তে সেই ঝালমলের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। বলি ঝালু মালু কিনারে ও ঝালু মালু এই তারা তোমার সব নাম ধরে ডাকে কেনা কেরা তুই চিনতে পারছো না আমাকে তুই কেরা নাম ক আমি এই রাজ্যের মহারানী স্বর্ণকা সর্বনাশ করছি এই আমি কিছু কইনি আমি কাজে ঘুরি না না তোমারে করি না রে মা আমরা ওই পাড়ার একটা শ্যামরা দেখছি ও ঝালু মালু ক বলছি এটা বলা বলা কি লোকালে ওটা কিছু না এইটা কিছু না এইটা হচ্ছে খুঁটি খুদি ও ঝালু মালু কি বলছি তোমরা নাকি ওই নদীর ঘাট থেকে একটি ঘর পেয়েছো ওটা আমি অজান্তে জেনে ফেলেছি ওই ওটা আমি ঘরটা অজান্তে জেনে ফেলেছি ঘরটা আমাকে দাও, যত টাকা লাগে আমি তোমাকে দেবো। ঘরটা আমাকে দাও তোমাকে যত করি লাগে আমি তত করি দেবো দাদা এই কথাটা কিরা কইলো ভাই এত বড় কাম তুই কি তুই আমার সাথে কি না তুই কাছ নাই তো ওই মাইটা কইছিল না যখন সময় হইব হ্যাঁ এই খুঁটি একদিন গঠি হয়ে যাইব এ ভাই হ্যাঁ আজকে রাত থেকে আমি স্বপ্ন দেখতে পাইছিলাম কিরা যেন আমার ঘরটা নিয়ে যাবে বসে তাই নাকি তাই এই কেন মনে হয় সেই বানাইছি শোন ভাই হ্যাঁ ঘর তো ধরো দিয়েই দিও না গো হ্যাঁ কাইটা করে পয়সা নিয়ে সোনার ঘর বলে আর রাজা মানুষ মানে রানীর অন্ধকার অর্ধেক খুঁজে নেই রানিয়া বলো ঝালমালু একেবারে খাঁটি সোনা এই হ্যালো খাঁটি কত করে লাগবে তোমার রানী মা এই ঘরটা তো দিবার ইচ্ছা করে না শুনে দে বাহ এই ঘরের দাম কি আর পয়সা দিয়ে হয় গো তাহলে তুমি আমাকে এমনিই দাও কেমন কথা কইলেন আরে এমনি দেখে ভাই কতরি এমনি দিতে নিতে আপনার লজ্জা করবেন না রানী মানুষ আপনি হ্যাঁ বেশ তোমার কত চাই বলো আমি তোমাকে কতই মুদ্রা দেবো শোনো কতটা সবই তো কত টাকা কি আপনি দিয়া পারবেন হ্যাঁ বইয়া হালা তুই আরে তুই কর করে আমি আবার তাতে কামড় দিয়ে দাম ধরে বসে থাকবি তোর দাম দে না তারপরে দেখ বানাচ্ছি বেশ আমি তোমাকে এই দাম দিচ্ছি তোমার এই পুরুষ থেকে 3 পুরুষ অব্দি বসে খেতে পারবে কেমন 3 পুরুষ জানি না আমি পয়সা খাওয়া বলে দুনিয়ায় সবাই পয়সা খায় তারা এটাও খায় না শুনে নানিমা বলো বর্তমান বাজার দর হিসাবে ভাই 50 লাখ টাকা দাম আছে এই আগে দিয়ে রাখেন না না কইলাম এটা কইলাম দেখেন নানিমা এটার ঘটের উপরে আবার সোনা মুক্তা দিয়ে রঙিন করা আছে দেখছেন সিক করবেন না সে বেশ তুমি আমার কাছে 50 লাখ টাকা দাবি করলে আমি তোমাকে 60 লাখ টাকা দেবো কেমন ঠিক আছে টাকা চাই কি লস করলাম নাকি নাকি শোনো ও তো চাইছে 50 লাখ হ্যাঁ হ্যাঁ আমার কি জন্য জানো কি লাগবে তুইও চাইছিস না সাইয়েদি আজকে পাইছি হ্যাঁ শোনো বলো ওই যে তোমার বাড়ির পাশে হ্যাঁ সেই 5টা বেদগণ আছে না আছে তো ওই 5 বেদগণ আমাদের 2 ভাইয়ের নামে করে দিতে হবে ওই হবে না ওই লিখাবার বেশ তাই হবে আর দাদা যে 50 লাখ টাকা চেয়েছে 60 আর 60 লাখ টাকা মানে 10 লাখ আপনি বেশি দিতে চেয়েছিলেন আর ওই 60 লাখ টাকা দিতে হবে বেশ নিয়ে আসা তাই হবে তাহলে কোটি কোটি নিয়ে তাহলে টাকা দেওয়া আগে তারপরে গঠি দাও এ নাও ওই ফুল দিলে খাবো না টাকা নিয়ে আসো তুমি ওই বাড়ি থেকে টাকা নিয়ে আসো কাছে গিয়ে না যে ওই ফুল দিয়ে আমরা ওই গঠি দেবো না সোনার গটি হ্যাঁ সোনার গটি উনি ফুল দিয়ে নিয়ে চলে যাবো হ্যাঁ আমার দাদা এবারে খাটিয়ে মারবে আর উনি ফুল দিয়ে হুল করে নিয়ে চলে যাবো
যাই একটা হানিয়ে শো করতে শোন দাদা, রানী বাইশকে কবে পড়ছি বুঝছা? হ্যাঁ তাহলে রানীমা তাড়াতাড়ি করে আসো, নাই ঘট পাইছে তুমি কিন্তু দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ নাইলে ঘট দিবে, ঘট ঘটতে পাইছি, ঘট আসি দাঁড়া। সিক সিক করবার নইছে হ্যাঁ ঠিক ঠিক ঘট। সিক সিক করে বলি কথা দাও কাদা চারিদিকে ব্যাগ ভন ফুলে ফুলে সাদা বাবা বাবা ওই উনি ফুল দিয়ে দিবে নাকি তোর ঘর লাগা চালু মালো কোন মেয়ে প্রতিদিন আসিস চোখটা বন্ধ করো। আমি চোখ বন্ধ করলে দেহা পারি না। বন্ধ কর অসুবিধা নাই কর চোখ বন্ধ করো। এনে তোমার 7 লাখ টাকা। করে নে আই হাই দেখ কত করে নতুন 60 লাখ টাকা কোথায় গেছে লুটিয়ে গেছে। যাক জাতি চোরানি আর ওই বেতন নামে করে দিতে হবে। হ্যাঁ এই দাদা এটার থেকে ঘর দিয়ে দে। এই না রানা যত্ন করে নিও দিবাবদেন সকালে মিলে একটু উলুট হলে মা সোনাটা ঘর দিচ্ছে, মা বলে সোনা দিচ্ছে। জয় জয় মা বিশ্বজিৎকে হরি হরি বলে। তাহলে দাদা ছ আমরা তো কোটিপতি হয়ে গেছি, আমাদের আর কিছু দরকার নাই।